নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ একটা হেলদি টিফিন বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি আলু, বা এগুলো অনেকে রামা আলুও বলে। এটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এর খোলাগুলো ছিলে ফেলে দেব। আমি সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এটা পুড়িয়েও নিতে পারেন। এর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এটা খুব ভালো করে আমি ম্যাশ করে নেব, যাতে না এর মধ্যে কোনো গোটা ভাব থাকে। এটা খুব ভালো করে আমি প্রথমে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু ঘি। আমি খুবই সামান্য দিইনি, বেশ পরিমাণ মতো দিয়েছি। ঘিটা কিন্তু টাইট। এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এবার ঘি আর নুনটা আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। একদম মিহি করে মাখতে হবে, যাতে না এর মধ্যে গোটা ভাব থাকে। এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব ময়দা। আপনারা চাইলে ময়দার জায়গায় এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আলুর সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব হালকা উষ্ণ গরম জল। জলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। ঠিক যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণ দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এটা একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে, একদম নরম আর সফট যেন হয় রুটিটা। এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব। এখান থেকে ছোট ছোট লেচির আকারে আমি কেটে নিয়েছি, আর এগুলো সব এভাবে ছোট ছোট বানিয়ে নিয়েছি। এবার চাটুতে ময়দা দিয়ে এটা আমি রুটির আকারে শেপ দিয়ে নেব, আর একদম পাতলা করে বেলবো এগুলো। এভাবে আমি সবগুলো বেলে নেব। চলে যাব আমি নেক্সট স্টেপে। এগুলো আমার সব বেলা হয়ে গিয়েছে। প্রথমে তাওয়াতে আমি একটি রুটি দিয়ে হালকা একটু ভেজে নেব। এটা ভাজার একটু পরে আরেকটা রুটি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এভাবে আঁচ কমিয়ে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে একটু। এগুলো আমি তুলে নেব হালকা ভেজে। এবার রুটিগুলো আমি সেঁকে নেব। ঠিক কতটা সুন্দর হয়ে ফুলছে দেখুন বন্ধুরা, একদম সব ফুটবলের মতো গোল হয়ে ফুলছে। এভাবে প্রত্যেকটা রুটি আমি সেঁকে নিয়েছি, আর এটা একদম নরম সফট হয়েছে। আমার রামা আলু বা মিষ্টি আলু দিয়ে রুটি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।